রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 12 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো ইসলামের সম্পদ উপার্জন ও ব্যয় প্রসঙ্গে। সম্পদ উপার্জন ও ব্যয় মানুষের অর্থনৈতিক জীবনের সাথে সম্পৃক্ত। ইসলামী অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল আয় উপার্জন ও ব্যয়ের নিয়ন্ত্রণ। ইসলামী জীবন ব্যবস্থায় হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম। হালাল উপার্জন বলতে বৈধ উপার্জনকে বোঝায়। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত ও অনুমোদিত পন্থায় যে জীবিকা উপার্জন করা হয় তাকে হালাল বা বৈধ উপার্জন বলে। সুন্দর ও সুস্থ জীবন এবং আত্মার পরিশুদ্ধির জন্য হালাল জীবিকা এবং তার জন্য হালাল উপার্জন প্রয়োজন। সুন্দর এবং সুস্থ জীবন এই দুইটা যদি অর্জন করতে চাই, পাশাপাশি আত্মার পরিশুদ্ধি, যেটাকে আত্মশুদ্ধি বলা হয়। আজকের আত্মশুদ্ধির খুব কম খেয়ালি করে মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে পৃথিবীতে ওনাকে যে মিশন এবং দায়িত্ব কর্তব্য দিয়ে প্রেরণ করেছিলেন সেখানে ছিল 4টা দায়িত্ব। যিনি আল্লাহর বাণী কোরআনে কারিমের তেলাওয়াত করে শোনাতেন এবং উম্মাতদেরকে তিনি আত্মশুদ্ধি করতেন, এবং তিনি এই নবীর যে সুন্নাহ, যেটা বিজ্ঞানসম্মত এবং এই যেটাকে কোরআনের ভাষায় বলা হয় হিকমত এবং কোরআনের তালিম, এই কাজগুলো করতেন। যেটাকে দুইটা জায়গার ভিতরেই আসছে, সূরা আপনার বাকারার ভিতরেও আসছে এবং সূরা জুমার ভিতরে আসছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, মানে মানুষদের আত্মশুদ্ধি। আত্মার কিছু রোগ আছে, ব্যাধি আছে, যেগুলা শারীরিক ব্যাধি না, এগুলো আত্মার ব্যাধি। হিংসা, অশ্লীকাতরতা, লোভ, লালসা, অহংকার, মানুষ ঠকানো প্রবণতা, গীবাত করা, পরনিন্দা করা, এগুলা মানুষের অন্তরের ব্যাধি। এগুলা দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, আল্লাহ তাআলা ওনাকে প্রেরণ করেছেন। তাহলে সুন্দর এবং সুস্থ জীবন এবং আত্মার পরিশুদ্ধির জন্য হালাল জীবিকা এবং তার জন্য হালাল উপার্জন প্রয়োজন। হালাল না খাইলে তো দোয়াও কবুল হয় না। আল্লাহর কাছে যা চাইবেন তা পাইবেন না যদি খাবার হালাল না হয়। মানব জীবনের জীবিকার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নিজ নিজ যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী জীবিকার জন্য পরিশ্রম ও চেষ্টা তদবির করা সক্ষম প্রতিটি মানুষের কর্তব্য। যারা মনে করে যে আল্লাহ খাওয়াবো, আল্লাহ আমাকে বাঁচাই রাখবো, কথা ঠিক আছে, কিন্তু চেষ্টা ছাড়া না। আল্লাহ তাআলা সব ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আল্লাহ নিয়ম করে দিয়েছেন, সুন্নাতুল্লাহি লা তাবদীলা, আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা হলেন মানব দের বা সমগ্র সৃষ্টির রিজিকদাতা। মহান রিজিকদাতা হলেন আল্লাহ। তবে রিজিক অন্বেষণ করার দায়িত্ব তিনি বান্দার উপরে অর্পণ করেছেন। কোরআনে মাজিদে সূরা নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যেটা 53 নম্বর সূরার 39 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের কর্তব্য চেষ্টা তদবির করা। চেষ্টা তদবির করা এটা মানুষের কি কর্তব্য। মানুষ চেষ্টা করবে, ফলাফল রেজাল্ট আল্লাহর হাতে।
আপনি ব্যবসার প্রতিষ্ঠান দোকান খুলে বসে থাকবেন, কাস্টমার পাঠাই দেওয়া এটা আল্লাহর কাজ। আপনি অ্যাপ্লিকেশন করবেন, চাকরি হওয়া এটা আল্লাহর ব্যাপার। আপনি ফসল বুনাবেন, জমিনে ফসল হওয়া, আপনি চাষাবাদ করবেন, আপনার ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে চেষ্টা আসাই মিন্নি অল ইতমাম মিনাল্লাহ, চেষ্টা করতে হবে আপনার আমার পক্ষ থেকে। এর পূর্ণতা কুশানোর দায়িত্ব কার? আল্লাহ। সব কিছু গোটাইয়া বসে থেকে আল্লাহর উপরে ভরসা করার নিয়ম নাই। বলা হয়েছে যে তোমার উটকে শক্ত রশি দিয়া বাঁধো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন যে গ্রামের মহিলারা যে দেশি মুরগি পালে, তো ওগুলো তো ছাড়াই থাকে, তো বাগানে নানান জায়গা ঘোরে। যখন সে কোনো সমস্যার সম্মুখীন হয়, বন বিড়ালে তাকে তাড়া দেয়, তখন মুরগি কিন্তু আল্লাহর উপরে ভরসা করিয়ে সকালবেলা বের হইলেও ডাক দিতে থাকে জোরে। কেন ডাক দেয়? যে আমি একটা বিপদের সম্মুখীন হয়েছি, আমার মালিক মহিলা যে আছে আমাকে লালন পালন করে, সে যেন আগাই আসে। তাহলে তার এই মুরগির ডাকটা দেওয়াই হলো তার চেষ্টা, এই ছাড়া তো তার আর কোনো ক্ষমতা নাই। একটা বন বিড়ালে তাকে তাড়া দিচ্ছে, একটা বেজি তাকে তাড়া দিচ্ছে, সে এখন ডাক দেওয়াটাই তার কি চেষ্টা। ঠিক এইভাবে আপনার আমার চেষ্টা চালাই যেতে হবে। ফলাফল দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে এই তাকদীর এইটাই হলো আসল ব্যাখ্যা। চেষ্টা থাকতে হবে, ভরসা থাকতে হবে আল্লাহর উপরে। এক কবি বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ কয়াদে কর ফিরতমি তাকদীরহি তদবীরহি তাকদীর হায়। পবিত্র কোরআনের কারিমের সূরা আন-নাজম 53 নম্বর সূরা 39 নম্বর আয়াতে কারিমা, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এই আয়াতটাকে স্মরণ রাখো আর চেষ্টা করতে থাকো। তোমার চেষ্টাটাই হবে তাকদীর। তোমার যে ভাগ্য মনে করো যে ভাগ্যে থাকলে হবে, সেটা চেষ্টা থাকলে ভাগ্যে হবে। চেষ্টাই তাকদীর। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ কো ইয়াদ কর ফির তেরে তাকদীরহি তদবীরহি তাকদীর হায়। তোমার তদবিরটাই হবে তকদীরে রূপান্তরিত। তদবির চেষ্টা প্রচেষ্টাটাই কি তকদীর হইয়া ফিরে আসবে। তাহলে যে যেমন চেষ্টা করে তার ফলাফল তেমনই পায়। যে চেষ্টা কম করে তার রেজাল্টও কম আসে, আর যে বেশি করে আল্লাহ তার রেজাল্টও ভালো দেয়। তাহলে চেষ্টা যত বেশি করবেন ফলাফল তত বেশি পাইবেন। যেমন কর্ম তেমন ফল, দুনিয়ার লাইনেও আখিরাতের লাইনেও। যত বেশি ইবাদত করবেন জান্নাতের উঁচু মকামে আপনাকে আল্লাহ পৌঁছাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। অলস অকর্মণ্য হয়ে থাকবেন, ঠিক মতন নফল ইবাদত কম করবেন, আল্লাহর কাছে আপনার মূল্যায়ন কম হবে। বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত নফল ইবাদত দান খয়রাত যত বেশি করবেন, তাহাজ্জুদ নামাজ ইশরাক আওয়াবিন চাষ যত বেশি নফল কাজ বেশি করবেন, পরকালের পুঁজি তত বেশি বাড়বে, আপনার মর্যাদা সম্মান তত বাড়তে থাকবে। ঠিক দুনিয়াতেও যত বেশি পরিশ্রম করবেন আর যত বেশি কাজ করবেন তত বেশি আপনি ধনী হইতে পারবেন। কারণ আল্লাহ ওইভাবেই আপনাকে সেটআপ দিয়ে রাখছে। যত পরিশ্রম করবেন ফলাফল দেওয়ার আল্লাহর উপরে ভরসা করিয়েই করবেন, আল্লাহই দিয়ে দিবেন। এর মানে এই না যে চেষ্টাটা আপনি নিজে করতে আছেন, ওইটাও আল্লাহ তৌফিক দিছে আপনাকে। চেষ্টাটাও এমনি আসে নাই, ওইটাও কার তৌফিক? আল্লাহর দেওয়া তৌফিক। তাহলে রিজিক অন্বেষণ করা, যেহেতু আমরা মানুষ, আমাদের চাহিদা আছে, আমাদের খাওয়া পরা, মানুষের কিছু মৌলিক চাহিদা আছে, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এগুলার দরকার আছে। এজন্য আল্লাহ তাআলা নামাজ সারাদিন করে নাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। 1 ওয়াক্ত নামাজ পড়তে, ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ পড়তে 2-10 মিনিটের ব্যাপার। আর বাকি টাইম কিন্তু আপনি দুনিয়ার কাজ করতে পারেন। জোহরের নামাজও এরকম, আসরও এরকম, মাত্র 4 রাকাত নামাজ। মাগরিবে 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত মুআক্কাদা, এশাও এরকম। সারাদিনের
15 মিনিট করিয়া ধরলে 5, 15, 75, 1.5 ঘন্টাও না। আর বাকি সারাদিন 24 ঘন্টার ভিতরে আপনি দুনিয়ার কাজই করলেন, কোনো নিষেধাজ্ঞা নাই। বরং আল্লাহর নির্দেশ যে নামাজ সুসম্পন্ন হয়ে গেলে তোমরা জমিনে ছড়াই পড়ো রিজিক অন্বেষণের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। বাইহাকি শরীফের হাদিস, মিশকাত শরীফ থেকে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল জীবিকা সন্ধান করা ফরজের পর একটি ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, ঠিক এরকম হালাল রিজিক অন্বেষণ করাটাও কি ফরজ। তাহলে ফরজ কাজ করতেছেন। হ্যাঁ, আল্লাহ কইছে কুলু ওয়াশরাবু, খাও পান করো। নামাজ পড়ো যেমন ফরজ, খাওয়াও কি ফরজ, পান করাটাও কি ফরজ। তাহলে খাইতে হলে আপনাকে জীবিকা উপার্জন করতে হবে, এই জন্য কাজ করাটাও ফরজ। পরিশ্রম না করে অলস বেকার ও কর্ম বিমুখ ঘরে বসে থাকা ইসলামে হারাম। পরিশ্রম না করে ঘরে অলস হয়ে বসে থাকাটা ইসলামে কি নাই, জায়েজ না, এটা কি হারাম। যদি আপনি সুস্থ হন, অসুস্থ হয়ে পড়ে থাকলে সেটা তো ভিন্ন কথা। যেহেতু জীবিকা অর্জন ফরজ, সেহেতু অলস বসে থাকার অবকাশ ইসলামে নেই। হাদিস শরীফে দেখা যায় নবীগণ পরিশ্রম করে উপার্জন করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালাম লৌহ বর্ম তৈরি করতেন, যুদ্ধের পোশাক, লোহা দিয়া পোশাক তৈরি করতেন। দাউদ আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছেন, লোহা হাতে নিলে মোমের মতো গলে যেত। বলেন সুবহানাল্লাহ। মাটি দিয়ে যেমন কিছু বানাইতে পারে, নরম হয়ে যায়, ওরকম দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিয়ে যেমন খুশি তেমনভাবে পোশাক তৈরি করতে পারতেন। ওনার হাতে লোহা নরম করে দিছে কে? আপনার কাছে লোহা কত শক্ত, দাউদ আলাইহিস সালামের হাতে লোহা গেলে লোহা কি হয়ে যেত? মোমের মতো নরম হয়ে যেত। তা তিনি এই লৌহ বর্ম তৈরি করতেন, লোহার পোশাক তৈরি করতেন, বুলেট প্রুফ পোশাক। যুদ্ধের ভিতরে তীর বললাম যাই মারুক, কিছু আসে যায় না, এই পোশাক দিয়ে তারা যুদ্ধ করতেন। হযরত আদম আলাইহিস সালাম কৃষিকাজ করতেন, তিনি ফার্মার ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রির কাজ করতেন। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করছেন না, কাঠ লাগাইয়া, কাঠ গাছ বড় করিয়া, তারপরে ওই কাঠ কাটা, তারপরে নৌকা 3 তলা বিশিষ্ট জাহাজ তৈরি করছেন কে? নূহ আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালাম কি ছিলেন? কাঠমিস্ত্রি ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন দর্জি। ও হযরত মূসা আলাইহিস সালাম ছাগল চরাতেন। আপনার মুস্তাদরেকে হাকিম থেকে এই হাদিসটা সংকলন করা হয়েছে। শ্রমের প্রতি উৎসাহ দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো কোনো কাজ বাদ দেন নাই। ইহুদিদের বাগানে এক বালতি পানি উঠাই, এক একটা খেজুরের বিনিময়ে এক বালতি পানি উঠাইতেন, পরিশ্রম করতেন। বলেন সুবহানাল্লাহ। কায়িক পরিশ্রম করলে দৈহিক শক্তি বৃদ্ধি পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখালিও করছেন এবং ব্যবসা বাণিজ্যও করছেন। তার মানে উনি সব কাজেরই লিডার ছিলেন, আদর্শ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা বুখারী শরীফের হাদিস, মা আকালা আহাদু তুআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিজের 2 হাতের উপার্জিত খাদ্যর চেয়ে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি। নিজে উপার্জন কইরা, পরিশ্রম কইরা, ওই টাকা দিয়ে যে খাবার আপনি নিজে খাবেন, এর চেয়ে ভালো খাদ্য আর আল্লাহ রসুল বলেন নাই। এইটাই শ্রেষ্ঠ খাবার, নিজের উপার্জিত টাকার খাবার, এটাই হলো কি শ্রেষ্ঠ খাবার। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের 2 হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি, আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফের হাদিস। তো হালাল উপায়ে ব্যবসা দ্বারা জীবিকা অর্জনের বিরাট ফজিলত হাদিসে বর্ণিত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার ফজিলত প্রসঙ্গে বলেন, যেটা তিরমিজি শরীফের হাদিস,
আত-তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ইয়াওমাল কিয়ামাহ। সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ ও শহীদদের সাথে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী হতে হবে। ব্যবসা করতে গেলে কি সত্যবাদী হতে হবে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, ছলছলচাতুরি করা যাবে না, ধোঁকা প্রতারণা করা যাবে না এবং বিশ্বস্ত ব্যবসায়ী হতে হবে। কাস্টমার যেন আপনাকে বিশ্বাস করে, আপনি যেন বিশ্বাস ভঙ্গ না করেন। বিশ্বস্ত ব্যবসায়ী হতে পারলে এবং সত্যবাদী হলে কিয়ামতের দিন এই ব্যবসায়ীকে আল্লাহ তাআলা নবীগণ, সিদ্দিকগণ, শহীদদের সাথে হাসর করাবেন। বলে সুবহানাল্লাহ। তার মানে এদের মর্যাদা নবী, সিদ্দিক, শহীদদের কাছাকাছি চলে গেল। হ্যাঁ, এরা কিন্তু একজন ব্যবসায়ী ছিল, কিন্তু ব্যবসাটা সে সৎভাবে করছে, যার কারণে তার এত ফজিলত। আবার যদি একটু উল্টা করেন, এই মর্মেও হাদিস আসছে তিরমিজি শরীফ, ইবনে মাজাহ এবং বাইহাকি শরীফের হাদিস। এর মানে সততা না রেখে যদি অসৎ ব্যবসায়ী হন, তাহলে অসৎ ব্যবসায়ীদের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপী হিসাবে উঠানো হবে, তবে যারা মুত্তাকি, ন্যায়নিষ্ঠ ও সততার সাথে ব্যবসা করেছে তাদের কথা ভিন্ন। আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। কিয়ামতের দিন অনেক ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা পাপী হিসাবে উঠাবে হাসরের মাঠে। এরা পাপী, অপরাধী, গুনাহগার, এরা জাহান্নামী। আবার যারা ব্যবসায়ী সৎ, মুত্তাকি, আল্লাহর ভয় যাদের ভিতরে ছিল, তারা ন্যায়নিষ্ঠবান, সততার সাথে ব্যবসা করছে, তাদেরকে তো আল্লাহ নবী, সিদ্দিক, শহীদদের সাথে উঠাবেন। তাহলে যারা খারাপ তাদের স্থান খারাপ পাপীদের সাথে হবে। তো ব্যবসার ফজিলত আছে, আবার ব্যবসা যদি সৎভাবে না করে তাহলে কপাল পড়বে, হাসরের মাঠে তার পরিস্থিতি ভয়াবহ হবে। তো ইসলামে যেমন হালাল পন্থায় উপার্জন হালাল, তেমনি ইসলামের হারাম বা নিষিদ্ধ পন্থায় আয় উপার্জনও হারাম। হালাল পন্থায় উপার্জন করলে জীবিকা হালাল হবে, আর হারাম বা নিষিদ্ধ পন্থায় উপার্জন করলে সেটা কি হবে? হারাম হবে। যেটা আল্লাহ তাআলা হালাল করছেন ওইটার উপার্জন হালাল, যেটা হারাম করছেন ওইটার উপার্জন কি? এখন গাঁজা খাওয়া কি? হারাম। এখন গাঁজা চাষ করাটা কি? হারাম। আমদানি রপ্তানি, বেচা বিক্রি যা করবেন সবই কি? হারাম। তাহলে যেটা আল্লাহ হারাম করছে ওইটার দ্বারা উপার্জন করা ওইটাও কি? হারাম। কে ওই হারাম মাল, হারাম পণ্য বিক্রি না করিয়া যেটা আল্লাহ হালাল করছে সেই ব্যবসা করতে পারেন না? হয়তো কি ইনকাম কম নেই, আল্লাহ হালালভাবেও মানুষকে ধনী বানাইতে পারেন। আপনার হারাম ব্যবসা করিয়া ধনী হওয়ার চিন্তা মাথার ভিতরে আসছে কেন? গোটা পৃথিবী কি আল্লাহ ছাড়া আর কেউ চালায় নাকি? তাহলে আল্লাহর উপরে ভরসা রাখবেন, বৈধভাবে ব্যবসা করবেন, তাহলে আল্লাহ অবশ্যই ধনী বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কেননা এসব হারাম কাজ ও পেশা লোকদের ঈমান, আকীদা, বিশ্বাস, চরিত্র, মান, মর্যাদা ও সংস্কৃতিকে ভয়ানকভাবে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করে। যারা হারাম কাজ বা হারাম পেশার সাথে জড়িত হয়ে ব্যবসা বাণিজ্য করে, শুধু যে হারাম টাকা অর্জন করে তা না, ওই ব্যবসায়ী যারা হারাম পন্থায় ব্যবসা করে ওদের ঈমান নাই, ওদের আকীদাও ঠিক নাই, ওদের বিশ্বাস তেমন গভীরতা নাই। ওরা মুখে মুখে ইসলাম গ্রহণ করছে, অন্তরে তো বিশ্বাস নাই। আল ইমান ও ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। ঈমান আনলো, সেটা মুখে পড়লো, কালিমা মুখে স্বীকৃতি দিল, অন্তরে বিশ্বাস স্থাপন করলো, কাজে পরিণত করলো। এখন দেখা যায় তার অন্তরে তত বিশ্বাস নাই, মুখে সে বলে আমি আল্লাহরে ভয় করি, আমি মুসলমান, কিন্তু অন্তরের দিকটা সে ততটা কি না, মুসলিম না। যার কারণে সে
হারাম পন্থায় কী করে? ব্যবসা বাণিজ্য করে। তাহলে এটা একটা ভয়ানক এবং ক্ষতিগ্রস্ত হবে এই হারাম পন্থায় ব্যবসা বাণিজ্য করলে। তাহলে ইসলামে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উপার্জনের জন্য বিশেষ তাগিদ রয়েছে। ইসলামে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উপার্জন করবে। ব্যবসা এটাই সবচেয়ে ধনী হওয়ার জন্য এবং বৈধ পন্থায় সহজেই উপার্জনের জন্য ব্যবসার চাইতে বিকল্প আর তেমন কিছু নাই। এটাতে সবচাইতে বেশি ভালো। আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম এই ব্যবসায় কি ব্যবসার মাধ্যমেই উপার্জন করতেন। এই হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ কোরআনেও বলছে, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেব না? চাকরির কথা বলে নাই, কিসের কথা বলছে? আমাদের মাথায় হলো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে শেখ, শুধু চাকরি বাকরি করবো আর ওই যে জ্যামে পড়ে থাকবো গাড়ি ঘোড়ায়, এতে তো ইনকাম আসবে না। বিশ্বের দিকে যদি তাকান তো ধনী কারা? সার্ভিসম্যান না বিজনেসম্যান? তাহলে সার্ভিসম্যান না, যারা বিজনেসম্যান তারাই সবচেয়ে কি ধনী। কিন্তু আমরা মনে করি কি সার্ভিস দিলে আর কয় টাকা পাওয়া যায়, বেতন আর কার কত হইতে পারে। কিন্তু ব্যবসার শাখা একটার পর একটা, দোকান একটার পর একটা বাড়ানো যায়, কিন্তু সার্ভিস একটা মানুষ কয় জায়গায় কাজ করা যায়। এই জন্য ব্যবসার মাধ্যমে বেশি ইনকাম করা যায়। তো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উপার্জনের বিশেষ তাগিদ দেওয়া আছে। তবে ইসলাম ব্যবসার ক্ষেত্রে কোনোরূপ ধোঁকা, প্রতারণা, ঠকবাজি, জুয়া, মাপে ওজনে কোনোরূপ কম বেশি করা, ভেজাল মেশানো কিংবা পণ্যদ্রব্য আটক করে লোকদের কষ্ট দেওয়া, মুনাফাখুরি, কালোবাজারি কিংবা অহেতুক পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে দেওয়ার মতো কার্যক্রম গ্রহণ হারাম করেছেন। ব্যবসা করবেন কিন্তু কিছু নিয়ম নীতিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। ইসলামের এই নিয়ম নীতি ফলো করে ব্যবসা করতে হবে। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বহু সাহাবাগণ ব্যবসা বাণিজ্যের মতো লাভজনক ও সম্মানজনক কাজে জড়িত ছিলেন। ব্যবসা বাণিজ্য লাভজনকও আবার সম্মানজনকও। এই পেশাটা লাভজনক এবং কি সম্মানজনক। আপনি স্বাধীন, আপনি আযান দিছে দোকানে শাটার বন্ধ করে নামাজ পড়তে আসতে পারেন, কিন্তু আপনি সার্ভিসম্যান হইলে কিন্তু ইচ্ছা মতন আপনি ইবাদত করতে আসতে পারবেন না, কৈফিয়ত দিতে হবে, জবাবদিহি করতে হবে, আপনার ছুটি নেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে ব্যবসাটা স্বাধীন না, তাহলে আপনি এটা একটা সম্মানজনক পেশা। তো ইসলামে মানুষের জানমালের নিরাপত্তা বিধান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে ইসলামে চুরি, ডাকাতি, ছিনতাই ও জবরদখল হারাম করছে। আল্লাহ তাআলা সব মানুষের জানমালের নিরাপত্তা দিছেন, জানের নিরাপত্তা দিছেন, মালের নিরাপত্তা দিছেন। এই জন্য আল্লাহ তাআলা কিছু বিধিবিধান কোরআনে করছে যে চুরি করলে হাত কাটা দাও। এই যে হাত কাটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো জনসাধারণের মালের নিরাপত্তা দেওয়া উদ্দেশ্য। আপনারা খালি হাত কাটাটা দেখে ইসলামের মনে করলেন ওই ইসলামে মানুষের হাত কাটে ফেলে, ওইটা তো চিন্তা করলেন না। আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, তাহলে সব কিছু কী হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। একজনে মনে করেন চাষাবাদ করে, ফার্মার, কৃষক, সে মনে করেন গরুর এই গোবর নিয়ে মাথায় করে যাইতে আছে, দুই ভাই তার গায়ে গোবর পড়তে আছে, আর আপনি কইতে আছেন ইস বেটা খবিস, বেটা কী করতে আছে, দেখো কেমনে যাইতে আছে। বরং আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, বেটা জৈব সার দিতেছে, রাসায়নিক সার দিচ্ছে না, বেটারে আরও উৎসাহিত করেন, বেটা খুব ভালো কাম করতে আছে। তাই সেইটা না কইয়া আপনি আর ঘৃণা করতে আসেন, ছোটো করে দেখতে আসেন, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। চুরি করলে ইসলামে বলছে হাত কাটে দাও, এটারে আপনি হাত কাটাটারে বড় করে না দেখিয়া জনসাধারণের মালের নিরাপত্তাটারে একটু বড় করে দেখেন না ইসলাম কি করলো। মানুষ তো একজনের হাত কাটলে তো 10 জনে দেখলে আর চুরি করবে না, 10টা চোর সোজা হয়ে যাবে। এক চোরের হাত কাটা দেখা আরও 10টা চোর কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আপনি কি চোর সোজা করতে পারতেছেন? কি এর জেল দিতে আছেন? যে বেটা চুরি করে ওরে জেলে দিলে ওর ডাকাতিয়ে বেরোয়, পয়লা কয়েকদিন জেল খাটতেও বোঝে যে না জেল তো কিছু না, আর ভয় ভেঙে যায়। এই জন্য ওই জেলে না দিয়া জেলে দিমু কইলে কিছুটা ভয় থাকে। একবার জেল খাইতে পারলে দেখেন না ছোট নেতা, পাতি নেতা, বড় নেতা হয়ে যায়। জেল খাটলেই সে কি হয়ে যায়, বড় নেতা হয়ে যায়। জেল এখন সবাই ইচ্ছা করেও জেলে যাইতে চায়, কারণ জেল থেকে ঘুরিয়ে আসলেই সে কি হয়ে যায়, নেতা হয়ে যায়।
তাহলে যারা চুরি করে লতা চুরি ফাটা চুরি এইগুলাই পরবর্তীতে জেল খাইতে এসে কি হয়ে যায়, ডাকাত হয়ে যায়, ডাকাত ডাকাত। তাইলে বোঝা গেল যে আপনি কিন্তু চুরি বন্ধ করতে পারবেন না, এতে ওই ইসলাহ হয় না, ফিসলা হয়ে যায়, এতে ইসলাহ হয় না। সরকারের যে নিয়ম কানুন করছে এতে ইসলাহ হয় না, এতে কি হয়ে যায়, ফিসলা হয়ে যায়। ধরে থানায় পুলিশেরা 2-4 টাকা দিলে আবার আস্তে করে ছাইড়া দেয়, ওরাও জানে থানায়ও ইনফরমেশন করিয়ে চুরি করতে পারে যে যাইতে আসি বস, বাসি টাসি হুয়াইয়া তারপর আসেন, তাহলে আস্তে করে বাইকে যাবো। গাড়িতে হরন বাজাইতে বাজাইতে আসে, মানে পুলিশ আসতে আসে, ডাকাতি করতে যাইতেছে না, পুলিশ আসতে আসে, হেরাও আস্তে করে সরে যায়। বোঝেন না বিষয়টা? তাহলে এইভাবে তো দেশে চুরি বন্ধ করা যাবে না। কিন্তু ইসলামে বলছে হাত কেটে দাও। সবার সামনে জুমার নামাজের পরে মুসল্লিদের সামনে হাতটা কাটা দিলে সব মুসল্লির ভিতরে 2-4 জন চোরও তো থাকে, তো যদি থাকে তাহলে ওরা সোজা হয়ে যাবে যে না, আগামী জুমায় আবার আমার হাত কাটা হইব যদি আমি চুরি করি। তাহলে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি সারতে পারে, আর কিলের নাম রহমাতুল্লাহ যদি ধরতে পারলে তো আর কি লড়বো না, ইসলামী হুকুমত এলে কি করবো, হাত কাটবো। তাহলে জানেন নিরাপত্তা, হত্যার বদলায় হত্যা। তাহলে কেসাসের বিধান চালু থাকলে এত গুম হত্যা হইতো না। আজ হত্যার শাস্তি, হত্যা নাই বিদায় দেশের ভিতরে কি হচ্ছে, হত্যার পরিমাণ বাড়তেছে। তাহলে মানুষের জানেন নিরাপত্তার ব্যবস্থা করছে কোরআনে। তাহলে চুরির বিধান চালু করা, মালের নিরাপত্তা আর হত্যার বিধান চালু, কেসাসের বিধান চালু করিয়া মানুষের জানের নিরাপত্তা দিছে। বংশের নিরাপত্তা, যারা জেনাকার তাদের সঙ্গে সার কোমর পর্যন্ত গর্ত খনন করা, বিবাহিত হলে ওরে ওই গর্তে নামাইয়া পাথর মেরে, চতুর্দিক থেকে পাথর মেরে ওরে কি করবে, হত্যা করবে। এই যে পাথর মারে হত্যা করবে, আরো 10 জন যারা জেনাকর, তাদের জেনার নাম উঠলে তাদের মনে করেন ভয়ভীতি ত্রাস সৃষ্টি হয়ে যাবে যে না, আমি যদি ধরা পড়ি তো আমারে তো আবার এরকমভাবে কি করবে, পাথর মেরে নিক্ষেপ করে আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। তাহলে এতে বোঝা গেল এই যে জেনা, বেবিচার, ধর্ষণের শাস্তি কোরআনে দেওয়ার কারণে মানুষের বংশের নিরাপত্তা থাকে। আপনার ছেলে আপনারই ছেলে, যদি আপনার ওয়াইফ পর্দানিসীন হয়, ধার্মিক হয়, যদি পরক্রিয়া না করে তাহলে আপনার ছেলে আপনারই ছেলে। আর যদি পরক্রিয়া করে, দর্শনের সুযোগ থাকে, আপনি গেলেন অফিস আদালতে, আপনার ওয়াইফের সাথে অন্যরা এসে দর্শন করে বাচ্চা হইল, এই বাচ্চা তো আপনার না, তাহলে বংশ ঠিক রইল কই? তাহলে ইসলামে যে ধর্ষণের শাস্তির ব্যবস্থা করছে, এটা কি জন্য করছে? বংশের নিরাপত্তা দেওয়ার জন্য। বংশের কি? তাহলে বংশের নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী হুকুমাত বা ইসলামের বিধিবিধান আল্লাহ চালু করছেন। তাহলে এইভাবে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কিন্তু চুরির মাধ্যমে ইনকাম করা বা ডাকাতির মাধ্যমে ছিনতাই, জোর জবরদস্তি করা, এগুলো আল্লাহ কি করে নেই, হালাল করেন, এগুলো হারাম করে দিছে। হালাল উপার্জন করা ফরজ, এবং হারাম ও অবৈধ উপায়ে ব্যবসা বাণিজ্য বা উপার্জন করা হারাম। তাহলে হালাল কোনটা আর হারাম কোনটা এটা বুঝতে হবে। যে ইসলামের অর্থ উপার্জন করতে নিষেধ করে নাই, আপনি অর্থ উপার্জন করবেন, ন্যায়সঙ্গত খাতে ব্যয় করবেন, প্রয়োজনীয় খরচ করবেন, কৃপণতা করবেন না। কৃপণতা করার নিয়ম নাই। কৃপণতা আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ লোক জান্নাতে প্রবেশ করে না। আলি আহলিকা আলাইকা হক্কুন, আলি জাসাদিকা আলাইকা হক্কুন, আলি রব্বিকা আলাইকা হক্কুন, ফাতি কুল্লাদি হক্কিন হক্কা। আপনার শরীরেরও একটা হক আছে। তাইলে আপনার টাকা পয়সা দরকার আছে না নাই? আপনার খাবারের দরকার, পোশাকের দরকার, আপনার মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলার খাবার, এগুলার দরকার আছে না নাই? তাহলে এখানে ন্যায়সঙ্গতভাবে খরচ করতে হবে, কিপটামি করা যাবে না। তাই ইসলামে ব্যয়ের ব্যাপারেও কিন্তু নীতিমালা আছে। ইসলাম আপনার হালালভাবে ব্যয়ের জন্য উৎসাহিত করেছেন। ন্যায়সঙ্গত খাতে ব্যয় করতে হবে। খালি টাকা উপার্জন করার কথা বলছে ইসলামে তা না, ব্যয় করার কথাও কি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিছি তা থেকে তোমরা কি করো, ব্যয় করো।
এই ব্যয় শুধু টাকা ব্যয় নয়, যা আমি দান করছি, তোমাকে শক্তি দিছি, এই শক্তি ইসলামের কাজে, পর উপকারের কাজে, সমাজ সেবার কাজে ব্যয় করো। অমিম্মা রাযাকনাকুম, আমি যা যা তোমাদেরকে দান করছি। রিজিক বলতে শুধু টাকা পয়সা নয়, আল্লাহ যা যা দান করছে সবই কি রিজিক। এইগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলছেন। তাহলে ইসলামে কৃপণতা, অপচয় ও অপব্যয়ের কোনো সুযোগ নাই। তাহলে কৃপণতা করা যাবে না, প্রয়োজনের চাইতে কম খরচ করা, আবার প্রয়োজনের চাইতে বেশি ব্যয় করাও যাবে না, মৃত ব্যয়ই হইতে হবে। প্রয়োজন যতটুকু ততটুকু ব্যয় করার অনুমোদন ইসলাম আপনাকে দেয়, বেশি ব্যয় করতে পারবেন না। ভালো কাজে বেশি ব্যয় করার নাম অপচয়, খারাপ কাজে সামান্য একটু ব্যয় করার নাম অপব্যয়। এই তাবযীর আর ইসরাফ, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী অপব্যয়কারী এরা শয়তানের ভাই। ভাই তো রাত হইলে সব ভাইয়ের কাছেই থাকে, একই ঘরেই তো বাস করে। তো যারা শয়তানের ভাই, কিয়ামতের দিন শয়তান থাকবে জাহান্নামে, তোর ভাই থাকবে কি আর এক জায়গা? ভাইও জাহান্নামে যাবে। তাহলে শয়তানের ভাই মানে সেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে অপচয় অপব্যয় করা যাবে না। এই গ্যাসের অপচয়, বিদ্যুতের অপচয়, পানির অপচয়, অনেকে মনে করে ভাড়া দিই না, তো কি যা যায় মালিকের জায়গা, এই মন মানসিকতা করা ঠিক না। কারণ আপনাকে পরকালে জবাবদিহি করতে হবে। আপনি তো আপনি কে, সবাই তো আমরা যে আল্লাহ যে নিয়ামত দিছে, এটা তো প্রকৃতপক্ষে আমরা কেউ মালিক না, এগুলা ব্যবহার করার একটা সুযোগ দিছে, আমানত। তাহলে আমানত এটা ফেরতযোগ্য, এটা কৈফিয়ত দিতে হবে। আমরা যা কিছুই করি এগুলার হিসাব দিতে হবে ময়দানে মাহশরে। তাহলে আমরা প্রকৃতপক্ষে কোনো কিছু কিনা মালিক না। আপনি একটা নতুন শার্ট ক্রয় করছেন, ব্যবহার করেন নাই, পছন্দ হয় নাই, আপনি আগুনে পোড়াই ফেললে কালকে ময়দানে মাহশরে জবাবদিহি করতে হবে। কেন আপনি অপচয় করলেন, মানে এই টাকাটা নষ্ট করলেন? আপনার পছন্দ না হলে ফেরত দিবেন, না হলে একজন গরিবের দিয়ে দিবেন। আপনি পোড়ানোর অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। কারণ শার্টটা আপনার টাকা দিয়ে ক্রয় করলেও ওই শার্টের মালিক আপনি না, এই টাকার মালিক আপনি না, প্রকৃত মালিক কে? তাহলে যদি তার শার্টের মালিক হতেন, তাহলে পোড়াইলে তো কিয়ামতের দিন কি জবাবদিহি করা লাগতো না। তো যেহেতু লাগবে, তাহলে বোঝা গেল কোনো কিছুর মালিক কি আমরা না। তাহলে এই সূত্র মনে রাখতে হবে যে টাকা পয়সা বৈধভাবে উপার্জন করার অনুমতি আছে, ন্যায়সঙ্গত খাতে ব্যয় করতে হবে এবং অপচয় অপব্যয় করা যাবে না। যাকাত, ফিতরা, সদকা যা দেওয়া দিতে হবে। এরপরে অতিরিক্ত টাকা যদি আপনি জমান, কোনো নিষেধাজ্ঞা নাই। ওয়ান্নাহু হুয়া আগনা ওয়া আকনা, সূরা আন-নাজমের ভিতরে ছোট্ট একটি আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে এত বেশি অর্থ সম্পদ দিই, সে ধনী তো হয়, ব্যয় করে আরো জমা রাখতে হয়, সঞ্চয় করতে হয়। সে খাইয়া শেষ করতে পারে না, ব্যয় করে শেষ করতে পারে না, এত দেওয়া দেয়। কে দেয়? তাহলে সব টাকাই যে ব্যয় করতে হবে এমন না, ন্যায়সঙ্গত খাতে ব্যয় করবেন, যেটা প্রয়োজন সেটা করবেন, আর যাকাত ফিতরা আল্লাহর বিধিবিধান যেটা আছে সেটা দিবেন। অতিরিক্ত টাকা আপনি সঞ্চয় করতে পারবেন, নিষেধাজ্ঞা নাই। তবে অপচয় করা, অপব্যয় করা, অনেকে টাকা পয়সা জমাইতে আছে, মেয়ে বিয়ে দিতে হবে, অনেক টাকা জমাইছে, এরপরে দেখা যায় অবৈধভাবে মানে অবৈধ কাজে ব্যয় করতে আছে। মেয়ের বিবাহের গেট, আলোকসজ্জা, নানান জায়গায় অপচয় করতে আছে। কাল ময়দানে মাহশরে এটার প্রত্যেকটা পয়সার, প্রত্যেকটা টাকার পাই করে হিসাব দিতে হবে। কি হবে কি হবে না? আপনি বৈধভাবে ইনকাম করিয়া, আপনি যেটারে ইসলামে একটা সুন্নাহ ছিল বিবাহ শাদী ওলিমা, সেটারে আপনি কি করলেন? মানে অন ইসলামিকভাবে ব্যয় করলেন। এই অনুমতি, এই সুযোগ আপনাকে আল্লাহ দেয় নাই। কারণ ইসলামের সম্পদ মানুষের কাছে পবিত্র আমানত। মূলত সম্পদের মালিক হলেন স্বয়ং কে? এই আমানত চান্দে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খোদাস। পৃথিবীতে যে যা কিছুর মালিক হয়েছে, এগুলা প্রকৃতপক্ষে সব কিছুর মালিক হলেন স্বয়ং আল্লাহ। আপনি আর আমি আমানতদার। আপনি আর আমি কি? আমানত।
এই আল্লাহ আমানত দিছে, চোখ কান হাত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সন্তান সম্পদ স্ত্রী সব কিছু আল্লাহ তাআলা কি আমানত। তাহলে আমানতের মানে এটা ফেরতযোগ্য, তার মানে এটা জবাবদিহি করতে হবে। দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও মঙ্গলের লক্ষ্যে এই উদ্দেশ্যের সম্পদ অর্জন করতে হবে। অতিরিক্ত ব্যয় করা এবং আপনার অপচয় করা এগুলা ইসলামে কি নাই, জায়েজ না, এগুলা হারাম করছেন। তো হালাল হারাম না জেনে খাওয়া এটা কাফিরদের কাজ, এটা মুসলমানের কি না। যেটা হালাল সেটা খাইতে পারবেন, হারাম খাওয়ার অনুমতি ইসলামে দেয় নাই। কে হারাম খায় আর কে হালাল খায়? হালাল খায় মুসলমানে কি তারা হারাম খাইতে পারে না। হারাম খাইলে, হারাম যদি আপনি খান আপনার সন্তান একটা মানুষ হবে না। হারাম খাইলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। হারাম খাইলে আপনার শরীরে নানান রোগ শোকে বাসা বাঁধবে। হারামে কি নাই, আরাম নাই, আপনি অস্বস্তি বোধ করবেন। হালাল খাইলে আপনার শরীরের ভিতরে সুস্থ সুন্দর আপনার রোগমুক্ত থাকবে। হারামে নানান ব্যাধি সৃষ্টি করবে। তাহলে হালাল ইসলামে কি নাই, হালাল খাইতে হবে, হারাম খাওয়ার কোনো অনুমোদন ইসলামে দেয় নাই। তাহলে হালাল হারাম না জেনে খায় এটা কাফেরদের কাজ। সূরা মুহাম্মদ আপনার 47 নম্বর সূরার 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা কামা তাআকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। আর যারা কুফরি করেছে তারা দুনিয়ায় কিছুদিনের স্বাদ ভোগ করেছে ও চতুষ্পদ জন্তুর মতো খাওয়া দাওয়া করেছে, তবে জাহান্নামী হলো তাদের ঠিকানা। চতুষ্পদ জন্তু সে তো নিজের আর পরের কার এটা বাদ বিচার করে না, নাকি করে? ও কি হালাল হারাম বোঝে? কিছু মানুষ আছে সমাজে দেশে, এরাও নিজেরটা পরেরটা ভাইয়ের হক বোনের হক ফুফুর হক চিন্তায় করে, জোর জবরদস্তি করে, রাষ্ট্রীয় টাকা মাইরা খায়। এরা এক ধরনের পশু, এরা এক ধরনের কি পশু। এরা হালাল হারামের তোয়াক্কা করে না, জায়েজ না জায়েজের চিন্তা করে না। এরা মনে করেন খালি অর্থ সম্পদের লোভ লালসা এত বেশি ঢুকছে, যেখান দা পায় সেখান দিয়ে মারে। এরা পশুর মতন হালাল হারাম চিন্তা না করে খায়। এটা মুসলমানের কাজ না, এটা কাদের কাজ? কাফেরদের কাজ। তাহলে এরা এক ধরনের পশু বলছে কোরআনে। কি বলছে এদেরকে? কামা তাকুল আনআম। এরা পশুর মতন খায়। পশুর কাজ কয়টা? পশুর কাজ 4টা। পশু কয়টা কাজ করে? কয় কাজ? কি করে? ইচ্ছা মতন খায়, যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে খায়, পেট ভরে খায়, খায় কি থাকে, অল্প খায় না, বেশি করিয়েই খায়, ইয়া বড় পেট বানাই হেলাই, আর পায়খানা পেশাব করে, আর ইচ্ছা মতন ঘুমায়। কয়টা বাজে ঘুমাবে, কয়টা বাজে উঠবে ওই চিন্তা করেনি। আর মোমেন মুসলমান হলে তো অ্যালার্ম দিয়ে রাখে, ফজরের নামাজ পড়তে হবে, জোহর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে, আছে কি না? তারা কি ইচ্ছা মতন ঘুমাতে পারে? আর পরেরটা নিজেরটা সবারটা খাওয়ার চিন্তা ভাবনা মোমেন মুসলমান করে? করে না। তাহলে কাফের যারা তারাই কি পশুর মতন খায়, পশুর মতো ঘুমায়। আর পশু আর কি কাজ করে? একটা হলো ইচ্ছা মতন খায়, হালাল হারামের তোয়াক্কা করে না, 1। 2 নম্বরে তারা পায়খানা পেশাব করে, 2টা কাজ করলো। 3 নম্বরে ইচ্ছা মতন ঘুমায়। এটা ঘুমাইতে পারলে ইচ্ছা মতন আর কোনো চাহিদা তাদের কি থাকে না। কয়টা গেল? আর একটা হলো তারা বাচ্চা পয়দা দেয়, ইচ্ছা মতন যাত্রার সাথে সহবাস করে। সেটা আবার মা না বোন না কে, হে চিন্তা পশু করে না। এই 4 কাম করে পশু। ঠিক সমাজের ভিতরে দেশের ভিতরে কিছু পশু মার্কা মানুষ আছে, তারাও কি ওই পরক্রিয়া করে, ধর্ষণ করে, জেনা ব্যভিচার করে। তারা কি বৈধ পন্থায় তারা তাদের যৌন চাহিদা মিটায় না, তারা অবৈধ পন্থায় দিন রাত হোটেল মোটেল বুকিং দিতে আছে, নানান কিছু করতে আছে, হারাম খাইতে আছে, ঘুমাইতে আছে, পায়খানা পেশাব করতে আছে, বাচ্চা পয়দা করতে আছে। মানে কি পশু আর সেম সেম। এদের মধ্যে আর পশুর মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। তাহলে জীবজন্তু আহার করে অথচ আদৌ চিন্তা করে না যে এই রিজিক কোথা থেকে এসেছে, কে তা তৈরি করেছে, আর এই রিজিকের সাথে তার উপরে
তার উপর রিজিকদাতার কি অধিকার বর্তাচ্ছে, ঠিক তেমনি এইসব লোকও শুধু খেয়ে যাচ্ছে, এর চেয়ে অধিক আর কোনো চিন্তাই তাদের নেই। এর বাইরে কোনো চিন্তা তারা করে না। এই সব পশুর মতন চিন্তা চেতনা ছাড়া বাইরে মানবিক কোনো চিন্তা তাদের মাথায় কি নাই। একটা মানুষ যখন দুনিয়াতে আসে, কিছু মৌলিক চাহিদা আছে, মৌলিক প্রশ্ন তার অন্তরে জাগ্রত হয়। এই মৌলিক প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য তাকে কোরআনের শরণাপন্ন হইতে হবে, তা না হইলে সে এই প্রশ্নের উত্তর পাবে না। মৌলিক প্রশ্নগুলো হলো কি যে আমি এই দুনিয়াতে যে আসছি, আমাকে কে পাঠাইলো, আমি যে আসলাম আমাকে কে পাঠাইলো, আমার কি দায়িত্ব কর্তব্য, আমি মরে গেলে আমার পরিণতি কি হবে, তাহলে আমি কে আমাকে সৃষ্টি করলো, কি আমার দায়িত্ব কর্তব্য, কি আমার পরিণতি, এই সব চিন্তা যারা করে তারাই তো প্রকৃত মানুষ। আর যারা এইসব চিন্তা করে না, তারা যা ইচ্ছা তা করে। তাহলে জীবজন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে কোনোরূপ পরিমাপ মেনে চলে না। অনুরূপ কাফেররাও খাদ্য পানীয় গ্রহণের ক্ষেত্রে কোনো নিয়ম নীতির ধার ধারে না। এটা তাফসিরে কুরতুবীর ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করছেন। তাহলে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন ও হালাল খাদ্য ভক্ষণ করা শর্ত। আপনি ইবাদত করবেন হারাম খাইয়া, তাহলে ইবাদত কি হবে না, কবুল হবে না, দোয়াও কবুল হবে না। তাহলে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। যদি ইবাদত আল্লাহর কবুল করার চিন্তা করেন যে আমার ইবাদত আল্লাহ কবুল করুক, তাহলে আপনাকে আমাকে কি খাইতে হবে, হালাল খাইতে হবে। কারণ হারাম ভক্ষণকারীর কোনো ইবাদত আল্লাহর নিকট কবুল হয় না। এবং হাদিসে আছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই লোকটা জান্নাতেও যেতে পারতেছে না, ছেলে মেয়েও মানুষ করতে পারবে না। যারা এই যে দেখেন অবৈধ টাকা ইনকাম করিয়া বাসা বাড়িতে আনে, ব্যাংক ব্যালেন্স করে, গাড়ি বাড়ি বহুত অনেক কিছু মনে করে, নিজেদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এদের বাচ্চা কাচ্চা একটাও কি হয় না, মানুষের মতো মানুষ হয় না। এরা বহুত অশান্তিতে আছে। এখন মনে করেন মানুষের হায়াত মত বলা যায় না, যে কোনো সময় মারা যেতে পারে। এই টাকার হিসাব ময়দানে মাহশরে তাকেই দিতে হবে। সে তো রেখে চলে গেল, এই টাকা ভোগ করবে তার সন্তানেরা, ওয়ারিসেরা। তারা কিন্তু কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে না। জবাবদিহি করতে হবে কার, যে উপার্জন করছে। এক তো অবৈধ টাকা খেয়েও যেতে পারলো না, আর নিয়েও যেতে পারলো না, তাকে মৃত্যুর থেকে বাঁচাইতেও পারলো না, তার বৃদ্ধ হয়ে যাচ্ছে তাকে যৌবনও ফিরাই আনতে পারলো না টাকা দিয়া, তার সাদা চুল কালো করতে পারলো কলপ দিয়া, বিদেশি চিকিৎসা নিতে গেল টাকা দিয়া, কিন্তু সে জীবন বাঁচাইতে পারলো না, যৌবনও ফিরাই আনতে পারলো না, মৃত্যু থেকে তাকে টাকা বাঁচাইতে পারলো না। এই টাকাই কালসাপ হয়ে যাবে, পরকালে জবাবদিহি করতে হবে, তখন সে শাস্তি নিজেই ভোগ করতে হবে। তাহলে আপনি পরিবারের চিন্তা করতে যাইয়া বৈধভাবে উপার্জনের চিন্তা করেন, কিন্তু অবৈধভাবে চিন্তা করলে এর শাস্তি সন্তানেরা, স্ত্রী, এরা কেউ গ্রহণ করবে না, বরং এই শাস্তি ভোগ করতে হবে কার, নিজেরই। তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে যারা অবৈধভাবে ইনকাম করতেছে। শুধু হারাম খাদ্যই নয়, বরং যে কোনোভাবে হারাম পন্থায় অর্থ সম্পদ উপার্জন করলে তার জন্য এই হুকুম প্রযোজ্য। অর্থাৎ হারাম উপার্জনকারীর কোনো ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আর আল্লাহর দরবারে কারো ইবাদত কবুল না হলে সে তো জাহান্নামে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। যদি কেউ হারাম খায় তাহলে ইবাদত কবুল হচ্ছে না, তাহলে ইবাদত যদি কবুল না হয় সে কি জান্নাতে যেতে পারবে? কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সব বোঝে, এরপরও কিন্তু হারামের প্রতি লোভ বেশি। আল ইনসানু হারিসুন ফিমা বুনিয়া, মানুষকে আল্লাহ এইভাবেই সৃষ্টি করছে, নিষিদ্ধ বিষয়ের প্রতি, জিনিসের প্রতি আসক্ত করে তুলছে। সব সময় খালি লোভ লালসা কোন দিকে? ওই হারামের দিকে। শুধু হারাম এই যে মানুষ যেগুলা মনে করেন আল্লাহ পরকালের চিন্তা করে না, ওরা হালাল হারাম কিছুই ভাবে না, সব কিছুই মনে করে হালাল। আসলে আল্লাহ তাআলা আল হালাল ও বাইয়িন ওয়াল হারাম ও বাইয়িন, হালালও আল্লাহ পৃথক করে বুঝাই দিছে কোরআনে, হারামকেও এর বিস্তারিত বিবরণ দিয়া হাদিস কোরআনে কি করে দিছে? সুস্পষ্ট করে দিছে।
তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা যে হারাম ভক্ষণকারীর দেহ কোথায় প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না, এটা বাইহাকি শরীফ শোয়াবুল ইমানের ভিতরে আসছে, তরগিবের ভিতরে এই হাদিসটা আসছে। আর এই যারা হারাম খায় এদের একটা রুহানি রোগ, এদের এই রোগটা কি দেহের রোগ না রুহানি রোগ? অনেক গরিব হওয়া সত্ত্বেও কখনো হারাম খায় না। অনেক মানুষ গরিব কিন্তু হারাম খায় না, তার মানে তার এই ব্যাধি নাই, এই অন্তরে এই রোগ নাই, হারাম খাওয়ার রোগ তার অন্তরে। সে গরিব হইতে পারে কিন্তু হারাম খাওয়ার চিন্তা তার মাথার ভিতরে নাই। আবার অনেকে ধনী হয়েও হারাম খায়, ধনী, টাকা পয়সার অভাব নাই, এরপরও সে কি খায়? হারাম খায়। এটা মূলত একটি রুহানি রোগ, যান আপনার নিকৃষ্ট মানসিকতা থেকে সৃষ্টি। দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে এই মরণ ব্যাধিটি সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বিশেষত সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্ষমতাসীন ক্যাডার ও তথাকথিত ভদ্র ও শিক্ষিত শ্রেণীর লোকেরাই এই অপরাধের সাথে বেশি সম্পৃক্ত, এরাই হারাম খায় বেশি। ওই সাধারণ লোক যারা দিন মজুর, কুলি, হকার, এরা কিন্তু এত হারাম খাওয়া চিন্তা মাথার ভিতরে কি নাই। তাহলে হারাম সম্পদ খাওয়ার অর্থ হচ্ছে আগুন খাওয়া, অর্থাৎ যারা দুনিয়াতে অবৈধভাবে কিছু খাবে তারা যেন জাহান্নামের আগুনেই ভক্ষণ করলো, অচিরেই তারা জ্বলন্ত আগুনে জাহান্নামে প্রবেশ করবে। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলে।